আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মানিকগঞ্জের সাটুরিয়ায় ঠিকাদার সাথে উপজেলা প্রকৌশলীর দর কষাকষির অডিও যমুনা টেলিভিশনের হাতে। ঘুষ না দেয়ায় সড়কের উন্নয়ন কাজ। গাইবান্ধায় তেল নেয়াকে কেন্দ্র করে মারামারি, ছুরিকাঘাত, 3 যুবক আহত। দেশে হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। রাজশাহী, বরিশাল সহ 5 জেলায় প্রাণ গেছে আরো 10 শিশুর। শেরপুর 3 আসনে জালিয়াতির অভিযোগে নির্বাচন বয়কট করলো জামায়াত। বগুড়া 6 আসনেও সরে দাঁড়ানোর ইঙ্গিত। সিসির দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ঘুষ না দেয়ায় বন্ধ করে দেয়া হয়েছে উন্নয়ন কাজ, এমন অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, বরাদ্দের 2% টাকা না দেয়ায় 2 মাস ধরে থমকে আছে সড়ক উন্নয়ন প্রকল্প। ঠিকাদারের সঙ্গে প্রকৌশলীর ঘুষের টাকার দর কষাকষির একটি অডিও এসেছে যমুনা টেলিভিশনের হাতে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন। আমি তো খুঁটি তখন গাড়বো, তার আগে টাকা আপনি মনে করেন দিয়ে যাবো। খুঁটি গাড়বো এরকম নাই, আমার এখন দিয়ে আপনি কাজ করবেন, আমার কোনো আমি আপনার ওটা নিয়ে আর কোনো মাথায় ঘামাবো না। নিজ কার্যালয়ে বসে ঠিকাদারের সঙ্গে ঘুষের টাকা নিয়ে এমন দর কষাকষির অভিযোগ সাটুরিয়া উপজেলা প্রকৌশলী ইমরান হাসানের বিরুদ্ধে। সড়ক উন্নয়ন কাজ শুরুর আগে বরাদ্দের 2% টাকা দাবি করা হয় বলে অভিযোগ। ঘুষ না দেয়ায় প্রায় 2 মাস ধরে বন্ধ 1,61,00,000 টাকার প্রকল্পটি। অফিসে ডাইকে নিয়ে 2% টাকা ঘুষ চাইছিল। 2% টাকা বলছি, এত টাকা আমি তো এখন দিতে পারবো না, কিছু টাকা নেন, পরবর্তীতে বিলের সময় আপনি এটা নিন। এবং কি এই অবস্থায় পরে উনি কইছেন আমার 100 টাকা দেওয়া লাগবে, অগ্রিম টাকা দেখা শুরু করলে করবেন, না করলে করা লাগবে না। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা, ধানকড়া বাজার থেকে সাহেবপাড়া পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা, খুবই বাজে। ইঞ্জিনিয়াররা বসে থেকে খুঁটি ঢালাই করতেছে এবং কি তারা চলেও যাইতেছে, তারপরেও এই কাজ অফ রাখছে। উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ধুল্লা ভায়া খুনিরটেক বাজার পর্যন্ত 2000 মিটার সড়ক উন্নয়ন কাজ পায় এসআর ট্রেডার্স। কার্যাদেশ পাওয়ার পর মালামাল কিনে মজুত করা হয়, কিন্তু কাজ শুরুর প্রস্তুতি নিতেই উপজেলা প্রকৌশলী কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ ঠিকাদারের। কাজ বন্ধ করে দেওয়ার কারণে আমার অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 20 থেকে 22 লাখ টাকা পর্যন্ত আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন আমি স্টুডেন্ট বয়সে অবস্থায় আমার এই এত বড় ক্ষতিগ্রস্ত আমি কিভাবে পোষাবো আমি নিজে বুঝতেছি না। শুধু এই ঠিকাদারি নন, স্থানীয় আরো কয়েকজন ঠিকাদারও এলজিইডির উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ তুলেছেন। গত অর্থ বছর এডিবির 2টি প্রকল্প আমি পেয়েছিলাম। উনি আমাদের কাছে ওই স্কিম অনুযায়ী 10,000 টাকা করে দাবি করছিল। 1 মাস আগে উনি এখান থেকে বদলি হয়ে অন্যত্র চলে গেছে, কিন্তু কোনোভাবে সেখান থেকে রিলিজ নিচ্ছে না, বা কি তার খুঁটির জোর কোথায় আমরা জানি না, সে এখানে কিভাবে থাকে। তা আমরা চাই যে তাড়াতাড়ি উনি এখান থেকে যেন বিদায় হয়। তবে ঘুষ দাবি ও অডিও রেকর্ড সব অভিযোগই অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী। তার দাবি, দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে অধীর অপেক্ষায় গ্রাহকরা। দীর্ঘ সময় লাইনে থেকেও মিলছে না চাহিদা মতো তেল। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা, আবার পাম্পে সরবরাহ ফুরিয়ে যাওয়ায় অনেকে ফিরছেন খালি হাতেই। রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পাম্প ঘুরে এই চিত্র দেখা গেছে। সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি, চাহিদার তুলনায় কম মিলছে ডিজেলও। গ্রাহকদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও জ্বালানি তেল মজুত করাই সংকট কাটছে না। ডিপো ও পাম্পগুলোতে তেল বিক্রিতে যথাযথ নজরদারির দাবি জানিয়েছেন তারা। এদিকে ফিলিং স্টেশন মালিকরা বলছেন, ডিপো থেকে যে পরিমাণ তেল মিলছে চাহিদা বেড়ে যাওয়ায় তা দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে ফিলিং স্টেশনে তেল নেয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে 3 যুবক আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সকালে পৌর শহরের মেসার্স পলাশবাড়ি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাম্প থেকে তেল নিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি ছিল। এ সময় লাইনে দাঁড়ানো নিয়ে রেজওয়ান নামের এক যুবকের সাথে কয়েকজনের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে নিজের সাথে থাকা ধারালো অস্ত্র বের করে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করেন রেজওয়ান। ঘটনাস্থলেই কাউসার, জাহিদ ও শিহাব নামের 3 যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ ও উপজেলা প্রশাসন। এ ঘটনায় আটক করা হয় একজনকে। দিন দিন তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। দেশের অন্যান্য স্থানের মতো জামালপুরে চাহিদা মতো মিলছে না অকটেন পেট্রোল। এর মাঝে ডিজেল সংকট বিপাকে ফেলেছে কৃষককে। একদিকে জ্বালানির অভাবে সেচ পাম্প বন্ধ, অন্যদিকে সারের লাগামহীন দাম কৃষককে ভাবিয়ে।
জামালপুরের চর যথার্থপুর ভাটিপাড়ার কৃষক হারুন মিয়া ভোর থেকে ডিজেলের জন্য পাম্পে লাইনে দাঁড়িয়েছেন। তেল পাবেন নাকি খালি হাতে ফিরতে হবে, সেই চিন্তার ভাঁজ হারুন মিয়ার কপালে। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট মেডিকেলে 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে প্রাণ গেছে 4 শিশুর। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকরা আতঙ্কিত। চিকিৎসকরা বলছেন, হামের ভ্যাকসিন না দেয়া, ঠিকমতো চিকিৎসা না নেওয়া সহ বিভিন্ন কারণে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সাবধানতা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তারা। বিভিন্ন জেলা থেকে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন রোগী আসছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো 4 শিশু। এর মধ্যে 2 জনের বাড়ি কুষ্টিয়ায়, 1 জন চাঁপাইনবাবগঞ্জের, আরেক শিশুর বাড়ি রাজশাহীতে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজশাহীর বিভিন্ন হাসপাতালে প্রাণ গেল 60 জনের। তাতে বিপর্যস্ত সন্তানহারা পরিবারগুলো। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 2 শিশু। এছাড়া বরিশাল শেরি বাংলা মেডিকেলে 2 এবং সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 1 শিশু। চিকিৎসকরা বলছেন, হামের টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে অনেক শিশু। ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে একটু কম থাকে, ফলশ্রুতিতে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনকভাবে নন ভ্যাকসিনেটেড বাচ্চাদের মধ্যেই মারা যাওয়ার হারটা অনেক বেশি। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা। কোথাও কোথাও জায়গা সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও চিকিৎসা দেয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হাসপাতালে অনেক তো হচ্ছে গ্যাঞ্জাম, মানে বাচ্চা জায়গা পাওয়া যাচ্ছে না, খুবই কষ্টকর ব্যাপারে। জ্বর ঠান্ডা নিয়ে আসছিলাম, জ্বর ঠান্ডাতে চিকিৎসা হচ্ছে। এখন রক্ত সব পরীক্ষা করেছি, তো এই রক্ত চিকিৎসাটা চলছে। এখন ডাক্তার আমাদেরকে শিওর দিল যে এটা শেরপুর 3 আসনের চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। শেরপুর 3 আসনের চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে শ্রীবর্দী সরকারি কলেজ কেন্দ্রে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় এক পুলিশ সদস্য সহ 3 জন আহত হন। জামায়াতের অভিযোগ ছিল, এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত নেতাদের ওপর হামলা করা হয়। সেটি দেখেও নীরব ভূমিকা পালন করছিল প্রশাসনিক কর্মকর্তারা। নির্বাচিত সরকারের আমলের প্রথম নির্বাচনেই যদি এমন চিত্র হয়, তাহলে স্থানীয় নির্বাচন কিভাবে হবে, এমন প্রশ্ন করেন তিনি। শেরপুর 3 আসনে বিকাল 4:30টায় শেষ হয় ভোট গ্রহণ। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন